ভাবিকে পৃথিবীতে যত অবিবাহিত মেয়ে সবাই তোমাদের ভাবি। কাজে না গেলে কি করবে? চুরি করবে না দেহ ব্যবসা করে চলবে? কি করবে? অনেক টাকা খরচ করে মরিয়া হয়ে যায় তো দুইবারে তো একবারও পাস করেন। এই জন্য চেয়ারটা গতবার মামলা করে জোর করে বসে জোর করে চালাইছে, এবারও যদি সেই সুযোগ হয়। এটা ক্ষমতার মোহ আছে না, লোভ আছে না। এখন তো নয়, কয়েকদিনে তো নো হায়ার আছে, কোথাও কোনো নামই নাই, আছে কোথাও তো নাম নাই। এইটা চেয়ারটা আঁকড়ে ধরে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা। একটা মানুষ মালা দিয়ে ফুল দিয়ে মানে বিজয়ী ঘোষণার পর 1 মাস পরে কেউ কি মামলা করে? এটা জায়েদ খান ছিল মনে করছে অনেক কিছু, এটা দিয়ে অনেক কিছু হয়, এটা দিয়ে নাম আলোচনায় থাকা যায়, এটা মনে করে কিছু নাই। এটা নোংরামি। মেয়েটা যা করতেছে পুরো নোংরামি করতেছে, নির্লজ্জ বেহায়ের মতো সবসময় শব্দ বলি, এই একই কাজ করে প্রতিবার। পুরো জগৎটাকে, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে একটা মেয়ে নোংরামি করে। কারণ আমি কি পার্লারে কৌনার? আমি কি পার্লারে যেতাম? এগুলো ব্যক্তিগত ঘরের খবর, আমি জানবো কেন? এগুলো তো গোয়েন্দা সংস্থা, তোমরা মিডিয়ার কাজটাকে তোমরা খুঁজে বের করো, এগুলো এটা তোমরা খুঁজে দেখবো। ভাই আমি একটা হট করে একটা প্রশ্ন করবো, এটা নিয়ে দুনিয়ার ট্রল হবে, দরকার কি আছে বলো? এগুলো এগুলো উনি বলে বলে স্ট্যাটাস দিয়ে উনি একটু আলোচনায় থাকতে চায়, বড় ভাই, আর কিছু না। ভাবিকে সব পৃথিবীতে যত অবিবাহিত মেয়ে সবাই তোমাদের ভাবি। তোমরা কাজে নাও, তোমরা তো সিন্ডিকেট করে 200 জনকে নাও, দোষ তো তোমাদের। তো কাজ করতে চায়, তোমরা তো কাজে নাও না। কাজে না গেলে কি করবে? চুরি করবে না দেহ ব্যবসা করে চলবে? কি করবে? কাজ করতে হবে তো। একটা মানুষ অনেক কষ্ট করে ক্যারিয়ার এত দূরে। তোমরা কোনো মানুষ জায়গায় দেখলে বলবা যে দেহ ব্যবসা করে চলে, কোনো ছেলেকে বললে যে রাস্তায় চুরি করে, অবৈধভাবে ইনকাম করে, এখান থেকে তোদেরকে বাঁচাও। অ্যাটলিস্ট পার্লার দিয়ে, রেস্টুরেন্ট দিয়ে নিজে বেঁচে থাকার চেষ্টা তো করছে, নিজে কর্ম করছে। আর কি করবে? কাজ এখন সীমিত হয়ে গেছে, সবাই এখন সিনেমার সংখ্যা কম, কাজের সংখ্যা কম, সিনেমা হল ভেঙে ফেলতেছে। অভিনেত্রীরা কি করবে? একটা কিছু তো করতে হবে। একসময় এখানে রেগুলার টাকা আসতো, এখানে এখন তাদের রেগুলার টাকা আসে না। সবাই বিজনেস দিয়ে, দোকান দিয়ে, নায়িকাগুলো দিয়ে কাজ করতেছে। আমার ভালো লাগে যে এরা কাজের মধ্যে আছে, অ্যাটলিস্ট একটা ব্যবসা করতেছে। আমারও তো একদিন মনে হয় যে একটা দোকান বা একটা কিছু একটা দিয়ে একটা রেগুলার ব্যবসার ব্যবস্থা থাকলে একটা মানুষের লাইফটা সিকিউর থাকে। শেষ বয়সে সরকারের কাছে হাত পাততে হয় না, মানুষের